পবিত্র দিন খ্রিস্টান মুসলমান ভাইরা কথার উপরে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে গুনাহমুক্ত পরিবেশে জান্নাতের বাগান বসা শুরু করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমাদের ঘরে কণ্ঠে পুলিশের মতো আওয়াজে সবাই চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে আল্লাহ। প্রশংসা কার হবে? জোরে বলতে হবে কার? জমিনের মালিককে, বাংলাদেশের মালিককে, বাংলাদেশের মালিককে, গোটা দুনিয়ার মালিক যে আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমের মালিক ও আল্লাহ। ঠিক না? ঠিক। তো আমরা যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষের মাধ্যমে মানুষ আমরা আসছি যাচ্ছি। যিনি আমাদেরকে পাঠাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, যিনি আমাদেরকে লালন পালন করছেন, বেঁচে থাকার জন্য সকল আসবাবের ব্যবস্থা করেছেন, যিনি অসুস্থ করেন, সুস্থ করেন, না চাই তিনি অনেক কিছু দান করেন, তিনি তো একমাত্র পাওয়ারফুল ক্ষমতার মালিক। কি ঠিক না? ঠিক। তিনি কে? জোরে বলতে হবে। ইলেকশনে এই যে দান্দা করছে চেয়ারম্যানের বেশি আওয়াজ হয়। চেয়ারম্যান দ্বারা এমপি মন্ত্রী দ্বারা রাগ করছে, এগুলো লেগে বেশি জোরে আওয়াজ দেন। আল্লাহ লাগে কি আর একটু জোরে আওয়াজ হয় না? জোরে খাওয়ান আল্লাহ। জোরে বলে জবান কে দিয়েছে? সুস্থ মানুষ রাস্তায় চলতে হঠাৎ করে মাথা চক্কর খেয়ে পড়ে যায়, মুড়া হয়ে যায়, বিদ্যা ভাষা হয়ে যায়, মুখ দিয়ে বাচ্চাদের মতো নাড়া পড়ে, হয় না? তো কে করে নিবি? আপনার জবান আল্লাহ দিতেন, আবার কেড়ে নিতেও তো তিনি পারেন না। কারো পারমিশন লাগবে? আল্লাহ যদি কিছু করেন আপনাকে, কারো পারমিশন লাগবে? তিনি তো একজন সুপ্রিম পাওয়ার ওয়ালা। ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইনসানের দল নিশ্চয় আল্লাহ পাক সকল বিষয়ের উপর কুদরতওয়ালা, সকল বিষয়ের উপর ক্ষমতাধর। আল্লাহ তাআলার ক্ষমতার কোনো জায়গায় কমতি নাই। ঠিক এরকম আল্লাহ রাসূল বলেন ইযা মুদিহাল ফাতিহু গাদিবাহু ওয়া তাযালাহু নাস। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন কোনো পাক মানুষের প্রশংসা করে, মানুষ যখন কোন জালেমের প্রশংসা করে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। বুঝেন না? কোন ফাসিক গুনাহগার, কোন জালেমের প্রশংসা যদি কোন মুমিন ঈমানদার করে, আল্লাহ বলেন গাদিবার রব, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। ওয়া তাযালাহু নাস, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয়। কারণ ফাসিক গুনাহগারের প্রশংসা কোনো মুমিন করবে না, আল্লাহর পছন্দ না। ঠিক না? মানুষের প্রশংসা কেমনে করবেন? মানুষ তো একটা গুণ ভালো হইলে 10টা দোষ থাকে। করা যাবে না? একটা যদি গুণ থাকে তাহলে 10টা গুণ হয়ে যায়। আপনার যদি কোনো দিক দিয়ে যদি একটা উপকার করা যায়, আরো 10 জায়গায় এটা জবরে ভুল করে। ঠিক না? যদি হয় আপনার একদিক দিয়ে উপকার করলে অন্য দিক দিয়ে ক্ষতি করিয়া যায়। সুতরাং মানুষের প্রশংসা ঈমানদার করবে না, ঈমানদার প্রশংসা করবে কেবলমাত্র আল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ঈমানদার যারা তারা বলবেন আমি আল্লাহর প্রশংসা এমন ভাবে করে, ওই আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা যিনি আমাদের দুঃখ কষ্ট বেদনা চিন্তা ভাবনা সব দূর করে দেয়। আমাদের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট কে দূর করে? জোরে বলেন কে? মানুষের বাইরে। মানুষ তো সুযোগ বুঝে আরো পেরেশানিতে বাড়া। ঠিক না? কারণ একটু বিপদে পড়ে দেখেন কত টিটকারি মূলক হাসি যে হাসবে। হ্যাঁ, আর চার দোকানে বসে বসে মুখটা তারা করে দেখছস নি, এবার বুঝুক ঠেলা।